হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, একদা রাত্রিকালে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে ইবাদতে মগ্ন ছিলাম এবং চাটাইয়ের ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কারণ মসজিদের খাদেম সেখানে কাউকে রাত্রে ইবাদত করে রাত কাটাতে দেয় না। খাদেম যথাসময়ে দরজা বন্ধ করে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। খাদেম চলে যাওয়ার পর আমি সেখান থেকে বের হয়ে ইবাদত বন্দেগী করতে শুরু করলাম। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গভীর রাত্রে এক বৃদ্ধ ও তার সাথে অনেকজন সঙ্গী মসজিদের ভিতরে প্রবেশ করল। মসজিদের ভিতরে প্রবেশ করার পর সকলে নামাজ আদায় করল। তারপর ওই বৃদ্ধ ব্যক্তি মসজিদের মেহরাবের দিকে পিঠ দিয়ে সকলের দিকে মুখ করে বসলেন এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে নসিহত করতে লাগলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনছিলাম। হঠাৎ করে কথা প্রসঙ্গে তাদের মধ্য হতে এক ব্যক্তি বলে উঠলেন, এই মসজিদে আমরা ছাড়াও অন্য আরও একজন লোক আছে। সে যখন এই কথা বলল তখন ওই বৃদ্ধ ব্যক্তি মৃদু হাসলেন এবং বললেন, মসজিদের ভেতরে ওই যে চাটাই, সে চাটাইয়ের পেছনে দরবেশ ইব্রাহিম ইবনে আদহাম লুকায়িত আছেন এবং আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন রয়েছেন। তোমরা শুনে রাখো, আজ 40 দিন যাবৎ এবাদত করছে, কিন্তু এবাদতে মোটেও স্বাদ পাচ্ছে না। বৃদ্ধ ব্যক্তি যখন এই কথা বলল, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন না। তিনি চিন্তা করতে লাগলেন, আজ 40 দিন যাবৎ আমি এবাদত করছি, কিন্তু এবাদতে কোনো স্বাদ পাচ্ছি না। এই বৃদ্ধ যেহেতু আমার গোপন খবর রাখেন, অবশ্যই তিনি এর চিকিৎসাও জানবেন। এই কথা চিন্তা করে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তাদের সম্মুখে নিজেকে প্রকাশ করলেন এবং তাদের সামনে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি ওই বৃদ্ধ ব্যক্তিকে বললেন, হে আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আপনি যা বলছেন তা সম্পূর্ণ সত্যি। আমি আজ 40 দিন যাবৎ আল্লাহ তাআলার ইবাদত করছি, মোটেও শান্তি পাচ্ছি না, ইবাদতে তৃপ্তি পাচ্ছি না। মেহেরবানি করে আপনি আমাকে বলুন। যদি আপনি আমাকে বলতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা শেষ হলে উক্ত বৃদ্ধ বলা শুরু করলেন, শোনো, তুমি বস্ত্রানগরে খেজুর ক্রয় করেছিলে। দোকানদার যখন খেজুর ওজন করছিল তখন একটি খেজুর নিচে পড়ে যায়। তুমি ভুলে সেটি তোমার প্রাপ্য ভেবে উঠিয়ে নিয়েছিলে এবং ভক্ষণ করেছিলে। এই কারণে তুমি এবাদতে স্বাদ পাচ্ছ না, কারণ তুমি সন্দেহযুক্ত খাবার ভক্ষণ করেছ। এটা তোমার সম্পদ ছিল না, বরং মানুষের সম্পদ ছিল। তুমি মানুষের হক তার অনুমতি না নিয়েই ভক্ষণ করেছ। সব কথা শুনে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন এবং খুঁজে পেলেন কী কারণে এবাদতে স্বাদ পাচ্ছিলেন না। যাই হোক, সারা রাত আমি ফজর হওয়ার অপেক্ষা করলাম। যখন ফজর হলো, খুব সকালে ফজরের নামাজ আদায় করার পরপরই আমি সে লোকের উদ্দেশ্যে রওনা করলাম এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে বস্ত্রানগরীতে ওই খেজুর দোকানের নিকট গিয়ে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পর নিজে উক্ত ঘটনা তার নিকট খুলে বললাম, ক্ষমা প্রার্থনা করলাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা শুনে খেজুর বিক্রেতা আশ্চর্য হয়ে গেল, তার দিকে তাকিয়ে রইল এবং সে বলতে শুরু করল, সামান্য একটা খেজুরের জন্য আপনার মতো মহান ব্যক্তির ইবাদত 40 দিনের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে। মানুষের হক নষ্ট করা যেহেতু এত গুরুতর কাজ, আজ থেকে আমি আপনার হাতে তওবা করলাম এবং আপনার নিকট ওয়াদা করলাম, আজ থেকে খেজুর বিক্রি ব্যবসা আমি ছেড়ে দিলাম। কারণ খেজুর বিক্রি করতে গিয়ে কত মানুষকে আমি অনেক ঠকিয়েছি, কত মানুষকে ওজনে কম দিয়েছি। যেহেতু মানুষের হক নষ্ট করা এত কঠিন কাজ, তাহলে আমার দ্বারা খেজুরের ব্যবসা করা আর কখনোই উচিত হবে না। এরপর ওই খেজুর বিক্রেতা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নিকট তওবা করে তার সঙ্গী হয়ে গেলেন এবং পরবর্তীতে মস্ত বড় আল্লাহর অলিতে রূপান্তরিত হলেন। প্রিয় দর্শক,
এজন্যই হাদিস শরীফে এসেছে, হক দুই প্রকার, এক আল্লাহর হক, দুই বান্দার হক। আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, তবে বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ করে না দেন। এজন্যই আমাদের উচিত হবে সবসময় মানুষের হকের ব্যাপারে সজাগ থাকা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এবার শুনবো হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কিছু মূল্যবান নসিহত। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন বনে জঙ্গলে পাহাড়ের গুহায় ইবাদত বন্দেগী করে করে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতেছিলেন। সেই ধারাবাহিকতায় একদা তিনি পাহাড়ের গুহায় ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় তিনি একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে যুগশ্রেষ্ঠ অলি ফুজাইল ইবনে আয়াজের সোহবত গ্রহণ করো এবং তার কাছ থেকে মারেফাতের এলেম হাসিল করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দাদের মাঝে শামিল হয়ে যাও। হঠাৎ করে এমন আওয়াজ শুনতে পেয়ে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, এই নির্দেশ আমার জন্য কল্যাণকর হবে, কেননা সোহবাত ব্যতীত কখনোই আল্লাহ তাআলার মুকাররাবিনদের কাতারে শামিল হওয়া যায় না। এই সকল চিন্তা করে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ অলি ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির সহবত গ্রহণের ব্যাপারে নিয়তকে স্থির করলেন। অতঃপর তিনি আর কালবিলম্ব না করে পাহাড়ের গুহা থেকে বের হয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং দীর্ঘ সময় হাঁটার পর আল্লাহর অশেষ মেহেরবানিতে লোকালয়ে এসে পৌঁছলেন। এরপর তিনি লোকালয়ের মানুষদের নিকট ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির ঠিকানা জিজ্ঞাসা করলেন। লোকজন তাকে তার ঠিকানা বলে দেওয়ার পর তিনি ওই ঠিকানা অনুসারে ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। অতঃপর চলতে চলতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে উপস্থিত হলেন। এরপর তিনি তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে সালাম দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন। তাকে জিজ্ঞেস করলেন, বাবাজি, আপনি কেন এখানে এসেছেন? আপনার আসার উদ্দেশ্য কি? তখন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার সোহবতে থেকে ইলমে মারিফাত হাসিল করতে চাই। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি তখন জবাব দিলেন, বাবা, আমি যাচাই বাছাই না করে কাউকে নিজের সাকরেত হিসেবে গ্রহণ করি না। আপনি যদি আমার সাকরেত হতে চান তাহলে অন্তত 1 বছর ধৈর্য ধারণ করে এখানে অবস্থান করতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ হওয়ার আশায় সকল শর্ত মেনে নিলেন এবং তার কথায় সম্মত হয়ে তার দরবারে থাকার ইচ্ছা পোষণ করলেন। অতঃপর হজরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি তার সকল অহংকারকে চূর্ণ করে তাকে খাঁটি মানুষে পরিণত করার উদ্দেশ্যে আদেশ করলেন যে, আপনি আমার দরবারে অবস্থিত মুসাফিরখানার খাদেম হয়ে 1 বৎসরকাল অপেক্ষা করুন এবং আগত মেহমানদের খেদমত করতে থাকুন, যাতে করে আমি আপনাকে সাকরেত হিসেবে নির্বাচনে যাচাই বাছাই করে নিতে পারি। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে এই ধরনের কঠিন শর্ত দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, কারণ তিনি জানতেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। তাই তার অন্তরে অহংকার থাকাটাই স্বাভাবিক, আর অহংকারকারীর হৃদয়ে কখনোই মারেফাতের এলেম প্রবেশ করতে পারে না। যাই হোক, অতঃপর হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তার পীরের দরবারে মুসাফিরখানায় খেদমতে নিজেকে আত্মনিয়োগ করলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির দায়িত্ব ছিল রান্না বান্নার জন্য লাকড়ির ব্যবস্থা করা। সেজন্য তাকে মেহমানখানা থেকে একটি কুড়াল দেওয়া হয়েছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন সকালবেলা পার্শ্ববর্তী জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতে বের হয়ে যেতেন।
এবং সন্ধ্যার সময় লাকড়ির বোঝা মাথায় নিয়ে মেহমানখানায় মহাজনের নিকট কুড়াল আর লাকড়ির বোঝা জমা দিতেন আর সারাটি রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। এভাবেই হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাহির জীবন চলছিল। তিনি অপেক্ষার প্রহর গুনছিলেন কবে একটি বছর পূর্ণ হবে এবং তিনি হজরত ফজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাহির নিকট থেকে ইলমে মারেফাতের জ্ঞান হাসিল করতে পারবেন। একদিনের ঘটনা, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি লাকড়ির বোঝা মাথায় নিয়ে পার্শ্ববর্তী জঙ্গল হতে মেহমানখানার দিকে আসছিলেন। ঠিক এমন সময় তার অজান্তেই কুড়ালটি রাস্তায় হারিয়ে যায়। মুসাফিরখানায় পৌঁছার পর যখন তিনি লাকড়ি ও কুড়ালটি মহাজনের নিকট জমা দিবেন, তখন লক্ষ্য করে দেখলেন যে তার কুড়ালটি আর খুঁজে পাচ্ছেন না। কুড়ালটি কোথায় যেন হারিয়ে গেল। অতঃপর তিনি মহাজনের ভয়ে বহু খোঁজাখুঁজি করেও কুড়ালটির সন্ধান পেলেন না। কুড়াল না পেয়ে নিরুপায় হয়ে তিনি মহাজনের নিকট গিয়ে নিজের অপারগতা স্বীকার করলেন এবং বললেন, জনাব, আমার অজান্তেই কুড়ালটি কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু মহাজন ছিল কঠোর স্বভাবের। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কুড়াল জমা দিতে না পারায় মহাজন তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খাওয়ার পর হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাহির মনে আত্মম্বরিতা জেগে উঠল। তাই তিনি বলে উঠলেন, হে মহাজন, তুমি কি আমাকে চেনো? সামান্য একটি ভুলের জন্য আমাকে এভাবে আঘাত করলে? তুমি কি জানো আমি কে? আমি বলকের একমাত্র বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। রাগান্বিত কণ্ঠে যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই এমন কথা বললেন এবং নিজের পরিচয় অহংকারের সাথে প্রকাশ করলেন, তখন ওই মহাজন হাসতে হাসতে বললেন, আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম, কারণ আমাদের বীর হজরত ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি দেখতে চেয়েছেন তোমার ভিতরে এখনও বড়ত্ব ভাব এবং অহংকার আছে কিনা। এই কথা বলে উক্ত মহাজন হজরত ফজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাহির নিকট গিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন হজরত ফজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাহি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাহিকে তার নিকট ডাকলেন এবং বললেন, ইব্রাহিম, তুমি এখনও আমার শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারোনি। শুনে রাখো, আমার শিষ্য হতে হলে তোমার ভিতর থেকে আত্মম্বরিতা, অহংকার ও বড়ত্ব ভাবকে দূরে ফেলে দিতে হবে। কারণ যার ভিতরে আত্মম্বরিতা ও অহংকার থাকে তার ভিতরে কখনো এলমে মারিফত, এলমে ঢুকতে পারে না। তখন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজের ভুল বুঝতে পারলেন। নিজের ভুল বুঝার পর তিনি আরও কিছুদিন কঠোর সাধনা করলেন। এর মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুললেন। অতঃপর একদা হজরত ফজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি তাকে নিজের কাছে ডাকলেন এবং মুরিদ হিসেবে গ্রহণ করে নিলেন। তারপর তাকে বিশেষভাবে সবক প্রদান করে নিজের কাছে রেখে সুন্নত অনুযায়ী তরিকা মস্ক করানোর মাধ্যমে যোগ্য করে গড়ে তুললেন। এরপর হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই অল্প কিছুদিনের মধ্যে তার পীরের সোহবতে থেকে জিকির, আসকার, তেলাওয়াত, নফল এবাদত, তাহাজ্জুদ ইত্যাদি সুন্নত তরিকা অনুযায়ী চলে অল্প কিছুদিনের মধ্যে বেলায়েতের উচ্চ মাকামে অধিষ্ঠিত হলেন এবং তার বুজুর্গি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এরপর তার পীর হজরত ফজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাহি তাকে খেলাফতের খেরকা দান করলেন এবং তিনি যুগশ্রেষ্ঠ অলিতে রূপান্তরিত হলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাহিয়ের কিছু কেরামত সম্পর্কে জানব। একদা হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাহি জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। জাহাজ তাদেরকে নিয়ে সুন্দরভাবে সমুদ্র পাড়ি দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বাতাস, বৃষ্টি শুরু হলো, যার কারণে জাহাজটি ডুববার উপক্রম হলো। এই অবস্থা দেখে মানুষ তাদের যান বাঁচাতে জাহাজের এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো। অতঃপর হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তার কাছে থাকা একটি কোরআন শরীফ হাতে নিয়ে আকাশের দিকে তুলে ধরলেন আর আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন,
হে দয়াময় আল্লাহ, আমাদের মাঝে আপনার পবিত্র বাণী কোরআনুল কারিম থাকা সত্ত্বেও আপনি কি আমাদেরকে ডুবিয়ে মারবেন? কিতাব সাক্ষী দেয়, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এমন দোয়া করার সাথে সাথে তুফান থেমে যায় এবং মুহূর্তের মাঝে সাগর শান্ত হয়ে স্বাভাবিক হয়ে যায়। অতঃপর তারা নিরাপদে সমুদ্র পাড়ি দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একদা হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা করলেন। যেতে যেতে তারা একটি জনমানবহীন মরু প্রান্তরে উপস্থিত হলেন এবং যাত্রা বিরতি করলেন। পরিতাপের বিষয় হলো তাদের সাথে থাকা সমস্ত খাবার দাবার শেষ হয়ে যাওয়ায় তার সঙ্গী সাথীরা দারুণ চিন্তার মধ্যে পড়ে যায় কিভাবে খাবার দাবারের ব্যবস্থা করা যায়, কেননা এখনও বেশ কয়েকদিন সময় লাগবে মক্কায় পৌঁছাতে। যদি এর মধ্যে খাবার দাবারের ব্যবস্থা না হয় তাহলে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিক থেকে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এবাদতে মগ্ন ছিলেন। তার অন্য কোনো দিকে মনোযোগ ছিল না। তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করে এবাদত করেই যাচ্ছেন। অতঃপর তার সঙ্গী সাথীরা কোনো উপায়ন্তর না পেয়ে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নিকট আসলেন এবং তাদের সকল সমস্যার কথা খুলে বললেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তাদের কথা শুনে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, শোনো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, দুনিয়াতে চির বিচরণশীল যত মাকলুক রয়েছে সকল মাকলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নিয়েছেন। অতএব চিন্তা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, কেননা আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, যারা আল্লাহকে ভয় করে তিনি তাদের জন্য তাদের নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করেননি। এভাবে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তাদেরকে সান্ত্বনা দিলেন এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে অপেক্ষা করতে বললেন এবং তাদেরকে বিদায় দিয়ে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি পুনরায় ইবাদতে মগ্ন হলেন। কিতাবে লেখা আছে, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তার এবাদত শেষ না করতে তার সঙ্গীরা লক্ষ্য করে দেখল যে একটি নেগড়ে একটি বন্য গাধাকে তাড়িয়ে তাদের নিকট নিয়ে আসলো এবং তাকে কামড়িয়ে অর্ধমৃত করে তাদের সম্মুখে ফেলে দিয়ে পুনরায় জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল। এই অবস্থা দেখে সকলে খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তখন একজন দৌড়ে এসে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে সকল ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা খুব দ্রুত এই গাধাটিকে জবাই করো এবং তার গোশত পাকিয়ে সকলে আহার করে নাও, কেননা আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।